ফলগুলা দেখতে যেরকম সুন্দর, হয়তো খেতে অনেক সুন্দর। এই ফলগুলো খেলে বুঝতে পারবো কতটুকু ভালো। তারপর আমার আত্মীয়রা যে নিচে খাইছে তারা বলছে খুব ভালো, সুস্বাদু খেতে। এই যে ময়মনসিংহের মাটিতে এই ধরনের ফল চাষ হচ্ছে, এটা আপনাদের জন্য কতটা গৌরবের? এটা আমাদের জন্য আসলে প্রাউডের ব্যাপার, কারণ এই ফলটা আমাদের দেশে হয় না, এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এখন আমি এখানে আইসা ভাবতেছি আমি একজন উদ্যোক্তা হিসেবে এই চারাগুলো রোপণ করে একটা বাগান করব। শুনছি, ইউটিউবে দেখছি, টেলিভিশনে বিভিন্ন নিউজে দেখছি, কৃষি তথ্যের মাধ্যমে দেখছি, তো নিজের চোখে দেখার জন্য আসছি আর কি। নিজের চোখে দেখে ভালো লাগতেছে, আমি বিস্মিত, আমি গর্বিত। কৃষি ফলের পাশাপাশি বাংলাদেশ যে বিদেশি ফলেও সমৃদ্ধ হচ্ছে, এটা না আসলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এখানে আসার পর অনুভূতিটা হচ্ছে যে আমরা আসলে সব পারি, আমাদের পক্ষে, মানুষের পক্ষে সব সম্ভব। নিজের চোখে যদি আপনি না এসে দেখেন, কোনো বিশ্বাস করবেন না যে বাংলাদেশে বিদেশি ফল উৎপাদন এত সহজ হয়ে গেছে। এটা যদি ব্যবসায়িকভাবে কেউ প্রক্রিয়াজাত করে, ফল গাছ উৎপাদন করে, ফল উৎপাদন করে, এটা ব্যবসায়িকভাবে বাংলাদেশের মানুষ সমৃদ্ধ হবে, এটা তো একটা আশার আলো। এই আশার আলোটা আমরা চাই প্রত্যেকটা বাগানই যেন একবার করে ট্রাই করে দেখে যে যেসব ফল নিয়ে কাজ করে, এটার পাশাপাশি এটা নিয়ে কাজ করলে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা সমৃদ্ধকরণ উপায়ে চলে যাবে ইনশাআল্লাহ। আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে দেশীয় ফলের চাষাবাদ হচ্ছে। এখন আমরা ভিন্ন কিছু আমরা করার চেষ্টা করি, যেগুলো দিয়ে আমরা আর্থিকভাবে আমরা লাভবান হব, আর্থিকভাবে সচ্ছল হব। এরকম কিছু মানে জাত নিয়ে আমাদের, এরকম কিছু ফল নিয়ে কাজ করলে আমরা যারা কৃষক রয়েছি, আমরা যারা উদ্যোক্তা রয়েছি, ইনশাআল্লাহ আশা করি আমরা অনেক সামনের দিকে অগ্রসর হতে পারবো। মিষ্টান্ন অন্যান্য দেশের যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওদের থেকে মিষ্টান্নটা এটা বেশি। তো এই ফলটা বাংলাদেশের মানুষকে চেনানোর পাশাপাশি আমরা চাচ্ছি যে রামবুটান থেকে যেন বাংলাদেশও চিনে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাই, তাহলে ইনশাল্লাহ আমরা এই ফলটা বিশ্বের বাজারে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, আমাদের দেশের মাটিতে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, অসম্ভব ফলন হয়েছে। ফলন হয়েছে কিসের, এটি হয়তো জানার আগ্রহ থাকবে। এটি হচ্ছে একটি উচ্চ মূল্যের ফল বাগান, এটি হচ্ছে রামবুটান ফল। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ ভালুকা উপজেলার নন্দীবাড়ি এলাকায়। এই এলাকায় চাচা ভাতিজা অবিশ্বাস্য কাজকে বিশ্বাসে পরিণত করেছেন। এই ধরনের উচ্চ মূল্যের রামবুটান ফল চাষে সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করছে। আমরা এই ফল চাষ দেখার জন্যই আজকে তাদের এই বাগানে অবস্থান করছি। কয়েকদিন থেকে মিডিয়াতে এই ভিডিওগুলো বারবার চোখে আসতেছে, কিন্তু একটা প্রশ্ন বারবার মনের মাঝে জাগতেছে যে আসলে কি দুই একটি গাছেই ফল হয়েছে? এই প্রশ্ন থেকে আজকে এই চাচা ভাতিজার বাগানে আসা। এটি হচ্ছে তাইফ এগ্রো, মূল কর্ণধার হচ্ছে মামুন ভাই এবং তার ভাতিজা শুভ। 20 বিঘা জমিতে 200-র উপরে রামবুটানের গাছ লাগিয়ে বর্তমানে অসম্ভব সাফল্য পেয়েছেন তারা। আমাদের দেশের কৃষকরা বা চাষিরা যখন নতুন ফল আসে, সেটা চাষ করতে অনেকেই অনাগ্রহ প্রকাশ করে, কিন্তু নেগেটিভ চিন্তাটাকে উপেক্ষা করে চাচা ভাতিজা পরিকল্পনা করেন এই ধরনের রামবুটান ফল চাষের। আলহামদুলিল্লাহ, কয়েক বছরের ব্যবধানে বর্তমানে তারা সফল উদ্যোক্তা এই চাষে। এই বাগানে এখন প্রচুর পরিমাণে ফল আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা গাছ ভর্তি ফল। আমরা যদি একটু আপনাদেরকে উপর থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ফল ধরেছে। দেখতে লিচুর মতো হলেও এই ফলটি হচ্ছে দীর্ঘমেয়াদী ফল, অর্থাৎ ফল গাছে আসার পরে পরিপক্ক হয়ে দীর্ঘদিন গাছে থাকতে পারে এবং ফলটি হারভেস্ট হওয়ার পর এই ফল যখন বাজারে যাবে, ক্রেতা বা ভোক্তারা কিনবে, দীর্ঘদিন বাসায় রেখেও খেতে পারবে। এটার একটা বিশেষ সুবিধা রয়েছে। উচ্চ মূল্যের রামবুটান ফল বেশ কয়েক বছর যাবত আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওগুলো মিডিয়াতে আসার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থীরা আসতেছে এখানে দেখতে। তারা আসে, নিজেরা দেখতেছে, ফল ছিঁড়ে খাচ্ছে, অনেকে ফল ক্রয় করে নিয়ে যাচ্ছে, অনেকে আবার এখান থেকে চারাও ক্রয় করে নিয়ে যাচ্ছে। যতটুকু তথ্য পেয়েছি, এই 20 বিঘা জমিতে যে পরিমাণ গাছ রয়েছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছে হয়তো 80-100 কেজি ফল হবে। তারা আশা করতেছেন যে এই বছরে 50 থেকে 60 লক্ষ টাকার ফল বিক্রি করা সম্ভব হবে এখান থেকে। আজকে আমরা এই বাগানের যারা কর্ণধার তাদের সাথে কথা বলবো এবং বাগানটি পুরো ঘুরে দেখাবো। সেই সাথে এই যে লোভনীয় উচ্চমূল্যের ফল রামবুটান, এটি খেতে কেমন, কিভাবে খাবেন, সব বিষয় আজকের প্রোগ্রামের মাধ্যমে দেখাবো। চাহিদা কেমন দেখা যাচ্ছে, আগামীতে এই ফলটি আমাদের বাংলাদেশের জন্য কতটা লাভজনক হবে, কিভাবে আমরা চাষিরা এই বাগান গড়বো, সেসব বিষয় আজকের প্রোগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। মাশাআল্লাহ, দর্শক বন্ধুরা, প্রত্যেকটা গাছে ভরপুর ফলন। এখানে কে কি করতেছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাছ কাটা তো ঠিক না, কেন গাছ কাটতেছেন কেন? ভাই আসলে গাছ কাটতেছি, মানে বীজের রামবুটান গাছের খুব প্রচলন ঘটতেছে, যে এগুলো যে 90% পুরুষ হয়ে যায়, 90% গাছে যে ফল আসে না, এর জন্য আমি দর্শকদেরকে আমি বুঝাই দিতে চাচ্ছি যে বীজ থেকে যে রামবুটান গাছ এগুলো আসলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য নয়, এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। এগুলো পুরুষ হয়ে গেলে ওই গাছ থেকে কখনোই ফল আসবে না, এই গাছ দিয়ে কখনো ভালো কোনো ফার্নিচারও হবে না, এই গাছ রেখে আমাদের কোনো লাভ নাই। আর কলমের গাছের ভিতরে ফল খুব সুন্দর সুন্দর হয়, বড় বড় হয়, সুন্দর কালার হয়, এক্সপোর্ট কোয়ালিটি ফল হয়। স্ত্রীও যদি ফিমেলও হয়, ফিমেল হলেও ফল হয় ছোট ছোট। আমরা যে ভক্ষণীয় অংশ যেটা আমরা খেয়ে থাকি ওটা হয়ে যায় পাতলা, আর হচ্ছে ওইটা লটকনের মতো চুষে চুষে খেতে হয়। এর জন্য গাছ আমাদের এখানে ম্যাক্সিমাম বীজের চারা পুরুষ হয়ে গেছে, এর জন্য আমরা এগুলো কেটে ফেলতেছি। দেখেন গাছটিতে প্রচুর ফুল আসছিল, এই দেখেন প্রচুর ফুল আসছিল গাছটিতে, কিন্তু গাছে ফল হয় না। নিত্যন্তই গাছ কাটাটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর, আমরা গাছ কাটার জন্য নিরুৎসাহিত করি। হ্যাঁ, কিন্তু আপনি এখানে চাষিদেরকে উৎসাহিত করতেছেন এই গাছ কাটার জন্য, কারণ এর ফল দেয় না। এই গাছে ফল দিবে না, এই গাছ রেখে তো কোনো লাভ নাই। বাঁশের খুঁটি দিয়ে রাখছেন কি ভরায়? বাঁশের খুঁটি আমরা আসলে দিয়েছি কি কারণে, আমাদের ওই সাইডে দেখেন একটা ডাল কিন্তু প্রায় 20 কেজি ফল নিয়ে একেবারে নিচে ভেঙে পড়ছে, যে কারণে আমরা এগুলো খুঁটি দিয়েছি। এখান থেকে কিন্তু আমরা অনেক ফল আরও হারভেস্ট করছি, যে দেখেন এই যে ডাল ভাঙ্গা, প্রচুর ফল ছিল নিচ পর্যন্ত, অনেক কাস্টমার আসে বা আমি নিজের হাতে ভেঙে নিব, মানে এইভাবে কিন্তু আমাদের ফলগুলো হারভেস্ট হয়ে গেছে। আরো ঘুরে দেখবো, তারপরে এর হিস্টোরিটা জানতে চাই, আসলে কিভাবে এই জগৎটাতে আসা। আমি যতটুকু জানি আপনার থাকেন মনে হয় ঢাকায়। ঢাকায়, হ্যাঁ। আচ্ছা, ঢাকায় থেকে এই যে ময়মনসিংহের মতো জায়গায় বাগান গড়ে চলা, এটা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। জি জি জি। এখন পর্যন্ত কি পরিমাণ ফল বিক্রি করছেন? এখন পর্যন্ত আমরা মোটামুটি 15 লাখ টাকার মতো ফল আমরা বিক্রি করি। 15 লক্ষ টাকা? হ্যাঁ। এসব মিডিয়াতে বলিয়েন না ভাই, মানুষ পাগল হয়ে যাবে। আশা করতেছি যে আমরা 50 থেকে 60 লাখ টাকার ফল এই বছর আমরা বিক্রি করে ফেলবো, বিক্রি করবো ইনশাআল্লাহ। এই গল্প শুনে কেউ বাগান করলে কিন্তু শেষ হবে না। যদি কারো মানে ভালো লাগে সে করবে বাগান, বাগান করলে তো আমাদেরই ভালো, আমার দেশের জন্যই ভালো। এই গাছ তো খুবই ছোট দেখতে পাচ্ছি। হ্যাঁ জি, এটা একবারে গাছটা মানে দেখতে লিচুর গাছের মতো। লিচু গাছের মতো, হ্যাঁ। রামবুটান এর বৈশিষ্ট্যটা কি, বা এটা কি ধরনের ফল একটু যদি বলেন? এটা হচ্ছে একটা লেচু টাইপের ফল। আচ্ছা। এটা ভাঙলে ভিতরে কিন্তু একেবারে লেচুর মতো, এবং লেচুর চেয়ে অনেক বেশি মিষ্টি। অনেক দিন রেখে কিন্তু খেতে পারবেন। লেচু কিন্তু আপনি ঘরে নেওয়ার পরে 2-1 দিন বেশি রাখতে পারবেন না। এটা আপনি নর্মালের ফ্রিজে রেখেও আপনি কিন্তু 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। শুধু আমি নয়, সারা দেশের অনেকেই কিন্তু এই ফল এখনো অনেকে দেখেনি, অনেকে খায়নি। হ্যাঁ জি, আমি সরজমিনে আজকে প্রথম দেখলাম, এবং আজকে হয়তো আপনার বাগানে খাওয়া হবে। তো দর্শকদের সামনে খাবো, দর্শকদের দেখাবো। এই পাশে একটু গাছ দেখাই। জি চলেন। না না, ওগুলার চেয়ে এগুলো একটু পরে লেটে লাগানো, এগুলো পরে। এই যে একটা উচ্চ মূল্যের ফল, এটা যাচ্ছে কোথায়, এগুলো কিভাবে বিক্রি হচ্ছে? এগুলো আমাদের দেশে এখন বিক্রি হচ্ছে। তাই? জি, আমাদের দেশে বিক্রি হচ্ছে, আপনার অনলাইনে বিক্রি হয়ে যাচ্ছে। অনলাইনে? আমাদের এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে না, আমাদের এখানে কাস্টমার চলে আসতেছে। আমাদের এখানে প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসতেছে, কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 20 কেজি, কেউ 1 কেজি, মানে যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছে। অত্যন্ত ভালো একটা বিষয় যে বাগান থেকে ভোক্তারা নিয়ে খেতে পারবে। জি জি। ঢাকায় জন্ম, ঢাকায় বাড়ি। জি। ঢাকার মানুষ অন্য ব্যবসা করে। জি। শিল্প প্রতিষ্ঠানের জি, আমাদেরও আছে, অন্য বিজনেস আছে। জি। কিন্তু এই যে বিজনেসের পাশাপাশি একবারে গ্রাম অঞ্চল ময়মনসিংহের ভালুকায় এসে এই ধরনের ফল বাগান করার ইচ্ছে হচ্ছে কি, আসলে ছোটবেলা থেকে গাছ প্রেমিক ছিলাম, প্রকৃতি প্রেমিক, এজন্য প্রকৃতি খুব ভালো লাগে, গ্রাম অঞ্চলে থাকতে খুব ভালো লাগে। আসলে ঢাকা শহরে তো লোকালয়ে প্রচুর লোকজন, মাঝে মধ্যে মন চায় যে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু প্রকৃতির একটু ঘ্রাণ নেই, প্রকৃতির একটু মানে ভালোবাসা নেই। এই জন্যে আমরা প্রকৃতির টানে আমরা আসলে একটু দূরে চলে আসছি। এই ভালুকাতে জায়গা ফাঁকা আছে, এই ধরনের সন্ধান কিভাবে পেলেন, বা বাগানটা কিভাবে গড়ে তোলেন? এগুলো হচ্ছে আমার এক ভগ্নিপতি পাশে মাছের খামার করেছিলেন, তো ওনার মাধ্যমে এখানে একটা জমি আমরা পেয়েছি। তখন থেকে আমরা এখানে চিন্তা করেছি যে আমরা এখানে বাগান করব। এখানে জায়গা কত বিঘা? এখানে জায়গা হচ্ছে আমাদের 20 বিঘা। পুরাটার ভিতরে রামবুটান চাষ করি নাই, কিছুর ভিতরে রামবুটান চাষ করেছি, কিছুর ভিতরে কাটিমন আম চাষ করেছি, কিছুর ভিতরে লঙ্গান করেছি, কিছুর ভিতরে আপনার পার্সিমন চাষ করেছি, মানে বিভিন্ন ধরনের ফল নিয়ে আমরা কাজ করতেছি। তো ব্যবসার পাশাপাশি এখানে সময় দেন কিভাবে, বা এটা প্রজেক্টটা কিভাবে দেখবেন? ব্যবসা তো ওইটা আমার অনেক আগে থেকেই, এখানে সময় দেই হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে সময় দিই আমরা এখানে, আর ওইখানে বাকি সময়টা ওই বিজনেসের পেছনে সময় দিই আমরা। আর আমি এখানে এসে আমি বাগান পরিচালনার কাজে ব্যস্ত থাকি। এখানেও একটা শিক্ষণীয় বিষয় আছে। হ্যাঁ জি। যাদের আসলে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও কিন্তু প্রকৃতির সংস্পর্শে আসার ইচ্ছা করে।
তো তেমনটা মামুন ভাইয়ের ক্ষেত্রে হয়েছে। মনের ভালোবাসা, আবেগ থেকে এই বাগান গড়ে তোলা। এই বাগান কি শুধু একাই করতেছেন না, বা এটার সাথে আরও কেউ সম্পৃক্ত রয়েছে? না, আমি আর আমার ভাতিজা, আমরা চাচা ভাতিজা দুজনে মিলেই করতেছি। আসলে আমাদের চাচা ভাতিজার আমাদের দুজনের একটা উদ্দেশ্য ছিল যে কৃষিকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রি বানাবো, ইন্ডাস্ট্রি রূপান্তরিত করব। এই জন্য কৃষিতে যেন মানুষ ঝুঁকে, কৃষিটাকে যেন মানুষ খুব বড় কিছু মনে করে, এটা যেন মানুষ একটা খুব গর্বের সহিত যেন কৃষি কাজ করে। এই জন্যই কিন্তু আমাদের এগুলা আসলে এখানে আমরা করতেছি। সচরাচর আমরা যেটা দেখি, আমাদের দেশের উদ্যোক্তারা কোনো উদ্যোগ নিতে চাইলে হয় হচ্ছে পেয়ারার বাগান করে, হয় মালটা, কমলা অথবা কলার বাগান, মানে সচরাচর আমাদের দেশে যে ফলগুলো প্রচলিত রয়েছে সেগুলো চাষ করে। কিন্তু এই ফলগুলো আসলে আদৌ আমরা দেখিনি কখনো। সেই ফল নিয়ে কাজ করা বা এর সন্ধান কিভাবে পাওয়া, সেটি নিয়ে এত বড় বাগান করার যে প্ল্যান, সাহস, এটারও কিন্তু অনেক কিছু বিষয় রয়েছে। এইসব যদি একটু বলেন। আচ্ছা, সুন্দর একটা কথা বলছেন। এখন বিষয় হচ্ছে আমরা প্রথমত এখানে পেয়ারা করেছিলাম, আপনার বড়ই চাষ করেছিলাম, মানে কুল, পেঁপে চাষ করেছিলাম। এই দেশীয় ফল আমরা যখন চাষ করি, ফলনও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। এগুলো যখন আমরা বাজারে নিয়ে যাই, যারা আড়তদার রয়েছে তারা আমাদেরকে দাম দিতে চাইতো না। ওই ফসলগুলো আমাদের বিক্রি করে জমির খরচ উঠতো না, জমি ভাড়া উঠতো না, আর হচ্ছে আপনার ওয়ার্কার যে পেমেন্ট, এগুলো আমাদের হইতো না। তো আমরা খুব মানে ক্ষতিগ্রস্তের ভিতরে চলে যাচ্ছিলাম, মানে লসের সম্মুখীন হচ্ছিলাম। পরেই আমরা চিন্তা করতেছি যে এখানে আসলে কি করা যায়, আমরা হাল ছাড়বো না, আমরা এটাকে কিভাবে ইন্ডাস্ট্রি রূপান্তরিত করতে পারি কৃষিটাকে। পরেই আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের বাংলাদেশে যে ফলগুলা অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, ওই ফলগুলা কি। পরে দেখলাম যে রামবুটান আমাদের দেশে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় এবং এর বেস্ট অনেক চাহিদাও রয়েছে। তারপরেই কিন্তু আমরা এই বাগানটা শুরু করি। তো শুরু করার পরেই 1.5 বছরের মাথায় আমরা অল্প অল্প কিছু ফল আমরা পাইতে থাকি। এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারাই দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে যে পরিমাণ ফল রয়েছে, কোনো গাছে 100 কেজিও আছে, 120 কেজিও আছে। আমার মনে হয় যে এটা ময়মনসিংহের জন্য একটা গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের দেশের জন্য এটা বিশেষ করে একটা গৌরবের বিষয়। জি জি জি। তো গল্প তো অনেক করলাম, একটু ফল তো খাওয়া যেতে পারে। জি অবশ্যই, চলেন নেন একটু ফল খাই। কোন ফল কি পরিপক্ক হয়েছে এখন? আর একটু কালার আসবে, এটা ছিঁড়ে নেন নিজের হাতেই। শুরু থেকে কি এরকমের কালার থাকে না? না না না, সবুজ কালার, সবুজ কালার থাকে। হ্যাঁ, একেবারে ছোট থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়। এই ফলটা আরো বড় হইতো। আপনি একটা ছিঁড়ে নিয়ে খেয়ে দেখেন। বিসমিল্লাহ। দর্শক, এই যে আমাদের দেশের উচ্চমূল্যের ফল, এবং আমি বলবো যে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের দেশের মাটিতে এই ধরনের ফল চাষ হচ্ছে, নিঃসন্দেহে এটি আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আসলে আমি সব বাগানেই কম বেশি যাই এবং ফল খাই, কিন্তু এই ধরনের সুস্বাদু আকৃতির সুন্দর ফল কখনো খাওয়া হয়নি ভিডিওর মাধ্যমে। তো আজকে এই ফলটি খাবো, এবং মজার বিষয় হচ্ছে যে এই ফলটি এতদিন ছবিতে দেখছি, সেটি বাগান থেকে খাওয়ার যে আনন্দ, সেটা যে খাবে বা যে আসবে সেই এই আনন্দটা উপভোগ করতে পারবে। দর্শক, একটু এই যে চাপ দিলাম, এই যে ফেটে গেল। লিচু তো ছালটা বা বাকলটা ছিঁড়ে নিতে হয়, তো সেম হচ্ছে লিচুর মতো বাকলটা, কিন্তু একটু মোটা, তাই না ভাই? একটু মোটা। এটা ফল, অর্থাৎ ফলের যে শ্বাসটা সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর, খাওয়া যেতে পারে, তাই না? জি, শুরু করেন। দর্শক, আপনাদের পক্ষ থেকে আমি মামুন ভাইয়ের বাগানে, এটা তাইফ এগ্রো থেকে আমরা ফল খাচ্ছি। এর ভিতরে কি বীজও আছে? একটা বিচি আছে। হ্যাঁ, বিচি আছে। তো বীজটা আপনার দেখাবো, একটু ফল খাই। বিসমিল্লাহ। দর্শক, ছোট্ট একটা বীজ আছে, এটা আর পরিপক্ক হবে, এটা শ্বাসটা উঠে আসবে। হ্যাঁ হ্যাঁ। এই যে বীজ, দোকানে যে লিচু বিক্রি হয় 5 টাকা দামের লিচু, আপনারা হয়তো অনেকে দেখবেন, যদিও ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ, বিভিন্ন কেমিক্যাল থাকে। তো সেম ওই রকম একটা আস্তরণ বা ত্বক, এবং তার ভেতরে একটা সুন্দর বীজ। তো এই ফলটি খুবই সুমিষ্ট। এই প্রথম এত সুমিষ্ট ফল খেলাম। মানে অনেক ফল খাচ্ছি, অনেক ধরনের স্বাদ, কিন্তু এর একটা যে সুইটনেস, ভিন্নতা একটা রয়েছে, সেটি কিন্তু আমরা এই ফলের মধ্যে দেখতে পাচ্ছি। ফল তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো ফল তো বরাবরই খাওয়া হয়, তাই না? জি জি, বরাবরই খাই। পরিবারের চাহিদা, পরিবারের লোকেরা কি বলতেছে, কেমন লাগে তাদের? আলহামদুলিল্লাহ, তাদের কাছে খুব ভালো লাগতেছে, তারাও খাচ্ছে, বাসায় সবাই খাচ্ছে। এই চারা সন্ধানটা পেলেন কোথায়, কিভাবে চারা সংগ্রহ করা হলো, এবং পরবর্তীতে এটা কিভাবে এখানে নিয়ে? এই চারাটা আসলে আমরা অনেক কষ্ট করে আমাদের সংগ্রহ করতে হয়েছে প্রথম, এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে। আমাদের এক বিশ্বস্ত এক ভাই, উনি বিদেশ থেকে ফল ইম্পোর্ট করে। তো ওই সায়নের সাথে আমাদেরকে কিছু ফলের চারা এনে দেয়। তো এখন আমাদের চারা উনি আমাদেরকে এনে দিচ্ছে, আমরা চারাও বিক্রি করতেছি। তাই? জি। এখনো বাইরে থেকে নিয়ে আসতেছেন? জি, বাইরে থেকে আসছে। চারা করা সম্ভব এই বিস্তারের জন্য? আমাদের এখানে হর্টিকালচারের বড় বড় অফিসাররা আসতেছে, সে তারা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ওনারা আসতেছে, এসে ওনারা গবেষণা চালিয়ে যাচ্ছে। এটা উৎপাদন ইনশাল্লাহ হবে। আমাদের দেশে উৎপাদন শুরু হয়ে গেলে আমরা চারার দাম অনেক কমিয়ে দিব ইনশাল্লাহ। এটা লাগানোর পদ্ধতিটা কি, এবং এর কি কি পরিচর্যা করতে হয়? এটা রোপণের পদ্ধতিটা একেবারেই সহজ, ইজি।
3 ফিট বাই 3 ফিট প্রশস্ত, গভীর হচ্ছে 1.5 ফিট। এখান থেকে যে মাটিটা উঠবে অর্ধেক মাটি সরাই ফেলবে, বাকি অর্ধেক মাটির সাথে আপনার কোকোপিট, গোবর, ভার্মি কম্পোস্ট আর হচ্ছে অল্প কিছু দানাদার বিষ এগুলা দিয়ে মিশায়া গর্তটা ভরাট করে গাছটা রোপণ করে দিলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসবে। যখন গাছটা স্বাভাবিক একটা গ্রোথে চলে আসবে মোটামুটি, তখন আমরা অল্প পরিসরে যদি রাসায়নিক সার দিয়ে দিই ইনশাল্লাহ গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। স্প্রের বিষয় রয়েছে, পোকা? হ্যাঁ, স্প্রে অনেক সময় মাকড়, মিলিবাগ অনেক পোকায় আক্রমণ করে, এগুলো আমরা কিছু কীটনাশক, ছত্রাকনাশক, আমরা বেশিরভাগ ছত্রাকনাশকটা ইউজ করি, কীটনাশককে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। সর্বোপরি উদ্যোক্তাদের জন্য কি বলবেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে? উদ্যোক্তাদেরকে আমি একটা বিষয় বলবো যে কৃষিটাকে যদি আমরা ছোট না মনে করে, আমরা এটাকে যদি অনেক বড় মনে করে, কারণ কৃষক কিন্তু ছোট না, কৃষক কিন্তু আমাদের জন্য ধান ফলাচ্ছে, গম ফলাচ্ছে, মরিচ, বেগুন, যে সমস্ত তরিতরকারি ফলাচ্ছে কৃষক। এজন্য আমরা কৃষকদেরকে বলবো, যে উদ্যোক্তাদেরকে বলবো যে এরকম ফসলের দিকে, আমরা চাষাবাদের দিকে যদি এগিয়ে আসি। আসলে আমাদের দেশে প্রচুর পরিমাণে দেশীয় ফলের চাষাবাদ হচ্ছে, এখন আমরা ভিন্ন কিছু আমরা করার চেষ্টা করি যেগুলো দিয়ে আমরা আর্থিকভাবে আমরা লাভবান হব, আর্থিকভাবে সচ্ছল হব। এরকম কিছু মানে জাত নিয়ে, আমাদের এরকম কিছু ফল নিয়ে কাজ করলে আমরা যারা কৃষক রয়েছি, আমরা যারা উদ্যোক্তা রয়েছি, ইনশাল্লাহ আশা করি আমরা অনেক সামনের দিকে অগ্রসর হতে পারবো। দর্শক, এখানে অনেক দর্শনার্থী এসেছে, এই ফাঁকে একটু দর্শনার্থীদের কথাগুলো শুনবো, তাদের অনুভূতি জানবো, তার পরবর্তীতেই ভাতিজার সাথে কথা বলবো। সাথে থাকুন। আপনি কি উদ্দেশ্যে আসছেন বা এখানে? আমি এখানে শুনছি, ইউটিউবে দেখছি, টেলিভিশনে বিভিন্ন নিউজে দেখছি, কৃষি তথ্যের মাধ্যমে দেখছি, তো নিজের চোখে দেখার জন্য আসছি আর কি। নিজের চোখে দেখে ভালো লাগতেছে, আমি বিস্মিত, আমি গর্বিত। আমার নাম সম্রাট সুমিত হাসান। আমরা গাজীপুর চৌরাস্তা থেকে এই ভালুকা আসলাম ভাইয়ের এই রামবুটান এই এগ্রো ফার্ম দেখার জন্য। এই দেশি ফলের পাশাপাশি বাংলাদেশ যে বিদেশি ফলেও সমৃদ্ধ হচ্ছে, এটা না আসলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ। এখানে আসার পর অনুভূতিটা হচ্ছে যে আমরা আসলে সব পারি, আমাদের পক্ষে, মানুষের পক্ষে সব সম্ভব। নিজের চোখে যদি আপনি না এসে দেখেন, কোনো বিশ্বাস করবেন না যে বাংলাদেশে বিদেশি ফল উৎপাদন এত সহজ হয়ে গেছে। এটা যদি ব্যবসায়িকভাবে কেউ প্রক্রিয়াজাত করে, ফল গাছ উৎপাদন করে, ফল উৎপাদন করে, এটা ব্যবসায়িকভাবে বাংলাদেশের মানুষ সমৃদ্ধ হবে, এটা তো একটা আশার আলো। এই আশার আলোটা আমরা চাই প্রত্যেকটা বাগানই যেন একবার করে ট্রাই করে দেখে, যে যেসব ফল নিয়ে কাজ করে এটার পাশাপাশি এটা নিয়ে কাজ করলে আমি মনে করি বাংলাদেশের জন্য এটা একটা সমৃদ্ধকরণ উপায়ে চলে যাবে ইনশাল্লাহ। প্রতিনিয়ত এই বাগান দেখতে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকে আসতেছে ছুটে, এই বাগানে ফল দেখতেছে, নিজেরা ক্রয় করে নিয়ে যাচ্ছে, অনেকেই ছেলে সন্তানদেরকেও দেখাতে নিয়ে আসতেছে এই ধরনের উচ্চ মূল্যের ফলগুলো। তো আমরা এই মুহূর্তে একজন আপুকে পেয়েছি, তার বাসা সম্ভবত এই এলাকারই, কিন্তু তারা পুরো একটা টিম চলে আসছে এটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এই কোথায় বাসা? এলাকারই, আমাদের বাড়ি গোয়ারি গ্রামে। এর আগে কি কখনো এই ফল দেখেছেন? কি কেন এখানে আসা? না, এর আগে কখনো দেখিনি, কিন্তু শুনেছি এই ফলের কথা, অনেকদিন যাবত ইচ্ছে যে আসবো। এখন আজকে আসলাম এবং দেখলাম। কে কে এসেছেন? আমার সাথে আমার ছেলে মেয়েরা আসছে, তারপরে আমার ছাত্রীরা আসছে, তাদের সাথে নিয়ে আমরা দেখতে আসছি যে এই ফলের বাগানটা কিরকম হয়েছে, আসলে মানুষ যা বলে তা সত্য কিনা। সত্যি সুন্দর, ফলগুলা দেখতে যেরকম সুন্দর, হয়তো খেতে অনেক সুন্দর। তো আমরা যে আসছি, ওনারা আমাদের আপ্যায়নের জন্য কিছু ফল আমাদের দিছে। এখন এই ফলগুলো খেলে বুঝতে পারবো কতটুকু ভালো। তারপর আমার আত্মীয়রা যে নিচে খাইছে, তারা বলছে খুব ভালো, সুস্বাদু খেতে। এই যে ময়মনসিংহের মাটিতে এই ধরনের ফল চাষ হচ্ছে, এটা আপনাদের জন্য কতটা গৌরবের? এটা আমাদের জন্য আসলে প্রাউডের ব্যাপার, কারণ এই ফলটা আমাদের দেশে হয় না, এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছে। এখন আমি এখানে আইসা ভাবতেছি, আমি একজন উদ্যোক্তা হিসেবে এই চারাগুলো রোপণ করে একটা বাগান করব। এই ধরনের ইচ্ছা নিজের মধ্যে জাগতেছে। দর্শক, শুধু একজন নারী উদ্যোক্তা নয়, দেশের অসংখ্য উদ্যোক্তারা ছুটে আসতেছে এই বাগান করতে। আমরা আশাবাদী এই ফল একদিন আমাদের দেশে উদ্যোক্তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে, একটি লাভজনক সেক্টরে পরিণত হবে। আমরা কথা বলবো ভাতিজার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভাই কেমন আছেন? আপনি সেই ভাতিজা, তাই না? জি, আমি আশরাফ শুভ, কো-ওনার তাইফ। ইউনিভার্সিটি শেষ করার পর আমি শিক্ষকতা করতাম, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম। তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমি ফার্মিংয়ের সাথে যুক্ত হবো। ছোটোবেলা থেকেই ফার্মিংয়ে খুব শখ ছিল, আমার গাছপালা, গরু ছাগল খুব ভালো লাগতো। তো সেক্ষেত্রে সেখান থেকে আর কি আমার শুরুটা। ভাতিজা চাচার সাথে কিভাবে সম্পৃক্ত হলেন? এই আইডিয়াটা আমাদের দুজনের মাথায় আসছে। আমি দেশের বাইরে যাওয়ার পরে চাচার সাথে আলোচনা করলাম যে চাচা, মাটি তো সেমই, এটা আমাদের দেশে হবে। তো কাকা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কিছু প্ল্যান করি। তারপরে চাচার সহ সম্পৃক্ত হয়ে এই কাজ। জি, আমাদের ছাদ বাগানও আছে, ছাদেও আমরা বাগান করি।
প্লাস এখানে এখন কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমি বিশ্বাস করি যে এটা আমরা বাংলাদেশের এই ফলটা আমরা এক্সপোর্ট করতে পারবো। আমাদের খুবই মিষ্টান্ন অন্যান্য দেশের যেই থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ওদের থেকে মিষ্টান্নটা এটা বেশি। তো এই ফলটা বাংলাদেশের মানুষকে চেনানোর পাশাপাশি আমরা চাচ্ছি যে রামবুটান থেকে যেন বাংলাদেশও চিনে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাই ইনশাল্লাহ আমরা এই ফলটা বিশ্বের বাজারে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখনো কি চাকরি পেশার সাথে আছেন? জি না, আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি? জি। কি দেখতে পেলেন যে চাকরি ছেড়ে দিয়ে এখন ফুললি এখানে আসা? আমার খুব ভালো লাগে এই গ্রিন নেচারের সাথে আসি, এগুলা নিয়ে কাজ করা, অনেক কিছু জিনিস, নতুন নতুন জিনিস শেখা ভালো লাগে, খুব ভালো। এই ফল চাষ নিয়ে পরবর্তীতে আরো কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? জি, আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে যে এই রামবুটানটা হিউজ স্কেলে বাংলাদেশে করা। আমরা সরকারি জমির উপর এটা করতে চাচ্ছি। সরকারি জমি যদি আমাদের সরকার যদি দেয় ইনশাল্লাহ আমরা এখানে জমি করে আমরা হিউজ অ্যামাউন্টে রামবুটান করে এর বাজার মূল্য কমাবো, প্লাস এটা হচ্ছে আমরা বিদেশের মাটিতে রপ্তানি করার চেষ্টা করব। আপনি তো একবারই ইয়ং, এই সেক্টর নবীন তরুণ উদ্যোক্তা, সরজমিনে কি দেখতে পাচ্ছেন? এই সব বাগান করেও কি ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব? বাস্তব অভিজ্ঞতা থেকে বলবেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, যদি আপনি অক্লান্ত পরিশ্রম করেন আর আপনি মেধা খাটান, কোনো কিছু ইম্পসিবল না, আমরা সব কিছুই করতে পারবো ইনশাল্লাহ। আমি দেশের সবাইকে বলবো যে আপনারা যারা বাগান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছ থেকে আপনারা সাহায্য সহযোগিতা নিয়ে যদি আপনারা বাগান করেন ইনশাল্লাহ আমাদের মতো আপনারাও সফল হবেন। এবং প্রবাসী ভাইদেরও বলতে চাই যে দেশে এখন অনেক কিছু করা যায়। আপনারা প্রবাস থেকে যদি দেশে চলে আসেন, আপনারা যদি কেউ প্ল্যান করেন যে দেশে চলে আসবেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোত্তক সহযোগিতা করে আপনাদের প্রতিষ্ঠিত করে দেবো ইনশাল্লাহ। ইচ্ছা ছিল বাগানটি দেখার, ভালো লাগলো। সর্বোপরি আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার চাচা শেখ মামুন ভাই, তিনিও যে এখানে সময় দিচ্ছেন, প্রকৃতির সাথে রয়েছেন এবং দেশের মানুষকে সেবা দেওয়ার একটা লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এটি আগামীতে আরো বৃহৎ আকার ধারণ করবে। আশাবাদ ব্যক্ত করে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দর্শক, এই যে রামবুটান, এই ফলটির নামে অনেকেই আমরা এখনো শুনিনি। ফলটার বালতি কোনো ঘ্রাণ নেই। বাহ্যিক দিক দেখলে এর যে সৌন্দর্য বা রূপ, এটি কিন্তু আমাদের দৃষ্টিকে আকর্ষণ করতেছে। এবং আমরা বরাবরই দেখে আসছি বাংলাদেশে যত ধরনের ফল চাষ হচ্ছে, বিশেষ করে সুন্দর কালারফুল যে ফলগুলো রয়েছে সেগুলোর কিন্তু বৃহৎ মার্কেট তৈরি হয়েছে। আশা করা যায় যে এই ধরনের ফলগুলোরও মার্কেট আগামীতে তৈরি হবে, কারণ এটি দেখতে যেমন কালারফুল তেমনি খেতেও অসাধারণ টেস্টি। আমার মনে হয় এই ধরনের বাগান ভিজিট করে উদ্যোক্তারা যদি একটু পরিকল্পনা করে এই দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী ফলটা চাষ করে তারা অধিক লাভবান হতে পারবে। দর্শক, এই ছিল তাইফ এগ্রোর রামবুটান ফলের বাগান নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।